বন্ধুগণ, আমরা বইয়ে পড়েছি যে বনের রাজা হলো বাঘ। কিন্তু এই বনের রাজা একদিন বিপদে পড়েছে। কেমন বিপদ? সেই বনের রাজা বাঘ 3 দিন যাবৎ কোনো পশু শিকার করতে পারে নাই, তাই সে কিছু খেতেও পারতেছে না। তো 3-4 দিন পর সে অত্যন্ত বেশি খুব ক্ষুধার্ত হয়ে সে এক পর্যায়ে কোনোভাবেই যখন পশু শিকার করতে পারতেছে না, তখন খুব চালাক চতুর প্রাণী হলো আমরা জানি শিয়াল। সে শিয়ালের শরণাপন্ন হলো। শিয়ালের শরণাপন্ন হয়ে বলতেছে যে বাইক না, শিয়াল কিন্তু আবার বাঘের বাইক না, ঠিক আছে বাইক না, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দেও। তখন বলতেছে, আচ্ছা মামা, তুমি যেহেতু আমাকে বলছো, তাহলে আমি একটা ব্যবস্থা দেখি করতে পারি কিনা। তো শিয়াল জঙ্গল থেকে বের হয়ে হাঁটতেছে পাশে দেখে একটা মহিষ ঘাস খাচ্ছে। তো মহিষটাকে সে কিভাবে আনবে? তো মহিষটা আবার এই জঙ্গলের পাশে এক নদী ছিল, নদীর অপর তীরে। তো সে এই মহিষকে বলতেছে যে মহিষ, তুই তো বোকা। তো মহিষ তো তেজি প্রাণী, সে রেগে উঠলো যে কেন আমি বোকা হইতে যাব কেন? হ্যাঁ তুই বোকা। আচ্ছা তুই বল কেন আমি বোকা। বলতেছি যে সে ওই নদীর ওই তীরে যদি পার হয়ে যাস তাহলে ওইখানে অনেক ঘাস আছে, তো এইখানে তো ঘাস নাই, তো এইখানে ঘাস না খেয়ে নদীর ওই পারে যা। অর্থাৎ তার ইচ্ছা হলো তারে বাইল দিয়া, যেটা আমরা বলি বাইল দিয়া তারে বাঘের কাছাকাছি নিয়ে যাওয়া। তখন মহিষ এক পর্যায়ে অনেক কথা বলার পরে শিয়াল রাজি হয়ে গেল। মহিষ রাজি হয়ে নদী পার হইল। পার হয়ে গিয়া দেখে আসলেই প্রকৃত, যেহেতু ওই এলাকাটায় বাঘ থাকে, তো ওইখানে তো কোনো প্রাণী যায় না তৃণভোজী, সুতরাং ওইখানে প্রচুর ঘাস। তখন সে ঘাস খাওয়া শুরু করলো। এক পর্যায়ে বাঘ তো ক্ষুধার্ত, তো বাঘ শিকার করার জন্য প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু মহিষকে কোনোভাবেই ধরতে পারলো না। ধরতে যেহেতু পারলো না, মহিষ ছুটে নদী পার হয়ে আবার চলে এসেছে। তখন বাঘ ব্যর্থ হয়ে বলতেছে আবার সেই শিয়ালের কাছে যে ভাই না, কিছুই তো পারলাম না। তো তুমি পারলা না, তখন আমি কি করব? তখন বলতেছে আচ্ছা ভাই না, আরেকবার চেষ্টা করে দেখি না, তুমি একটু বইলে দেখো। তখন বলতেছে এই বসি মহিষ কি আর আসবে? আচ্ছা আমি দেখি চেষ্টা করিয়া। তখন সে আবার গেল ওই মহিষের ওপর তীরে, নদীর ওপর তীরে গিয়া ওই মহিষ ঘাস খাইতেছে ওইখানে গেলে মহিষ এক পর্যায়ে, বিষয়টা হচ্ছে মহিষ বিশ্বাস করতে চাইলো না। তখন শিয়াল তো চতুর প্রাণী বিশ্বাস করতে চাইলো না, কিন্তু এক পর্যায়ে চতুর প্রাণী অনেক কথা বলার পরে সে বিশ্বাস করলো। বিশ্বাস করে আবার আসার পরে ঘাস খাওয়া শুরু করলো। এই পর্যায়ে বাঘ যখন তাকে অ্যাটাক করলো আর ছুটতে পারলো না, তো অর্থাৎ বাঘের হাতে তার প্রাণ গেল। তো বাঘের হাতে যে প্রাণ গেল, এই প্রাণ যাওয়াতে বাঘের খুব কষ্ট হইলো মহিষকে মানে মারতে। তারপর সে শিয়ালকে বলল যে ভাই না, তুমি একটু বসো, আমি একটু পানি খেয়ে আসি, তারপর এর কলিজাটা আমি আগে খাবো, হৃৎপিণ্ডটা আগে খাবো, যে নরম 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 জায়গাগুলা। তো শিয়াল বলতে আচ্ছা ঠিক আছে মামা, আপনি যান, আমি এটা পাহারা দিতেছি। তখন বাঘ গেল পানি খাইতে। শিয়াল কি করছে এইভাবে, এইখানে মানে সে একটু গলাটার মধ্যে ছিদ্র করিয়া তার হৃৎপিণ্ডটা, ফুলসাটার কলজাটা, অর্থাৎ নরম জায়গাটা যেটা বাঘ সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা সে খেয়ে নিল। খেয়ে নিয়ে মুখটা মুচা টুচা ওই দূরে বসে রয়েছে। তখন কিছুক্ষণ পরে বাঘ আইসা তার হৃৎপিণ্ড সব কিছু আবার মানে তার বুকটা ছিঁড়লো। বাঘ ছিঁড়ে দেখলো তার ভিতরে হৃৎপিণ্ড, কলজা, ফুলসা কিছুই নাই। যখন কিছুই নাই, তখন তো বাঘ কী করলো, মানে পান্ডাট হয়ে গিয়েছে, যেটা নাই কেন। তখন শিয়ালকে ডাকিয়ে বললো বাইক না, এটা তো এমন কিছু নাই কেন, হৃৎপিণ্ডও নাই, কলজাও নাই, কিছুই নাই কেন? তখন শিয়াল বলল যে মামা, এই মহিষ তো প্রথমবার ছুটে চলে গেছিল, ওর যদি হৃৎপিণ্ড থাকতো তাহলে কি সে আবার দ্বিতীয়বার আসতো এখানে আপনার কাছে মৃত্যুর জন্য? অর্থাৎ এই শিয়াল এই কথা বলার পর বাঘ এটা বুঝলো। সুতরাং এই গল্প থেকে আমার শিক্ষা হলো এই, যে মানুষগুলা বিশ্বাস করে ঠগে, সেই মানুষগুলার হয়তো হৃৎপিণ্ড তো অবশ্যই আছে, কিন্তু এটা বিশ্বাস করেই ঠগে। কিন্তু এইখান থেকে যে শিক্ষাটা আমরা পাই, তা চতুর প্রাণীগুলা, চতুর যারা, চালাক যারা, তারা কিন্তু ঠকিয়ে শেষে সফলতা অর্জন করতে পারে না। সে কিন্তু যারা ঠকে যায় তারা ঠকেই যায়। ধন্যবাদ সবাইকে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।